বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। বাবা মা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছে, কিন্তু ছেলে কৃষি কাজ বা অন্য ব্যবসা করতে চায়। কেন বাবা মা ডাক্তার বানাতে চাইছে, ইঞ্জিনিয়ার বানাতে চাইছে, তো শিক্ষিত বানাতে চাইছে, তার সাথে যদি আপনি তৌহিদবাদী হয়ে যান, সহি আকিদার অনুসারী হয়ে যান, সহি মানহাজের অনুসারী হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যান, তাহলে তো দুনিয়ারও কল্যাণ পেলেন আর আখিরাত কল্যাণ পেলেন, ভালো তো। কিন্তু আপনি একজন বড় ধার্মিক, কৃষি কাজ করছেন, কষ্ট বেশি, মেহনত বেশি, ফল কম, কেন আপনি এই জীবন যাপন নিজে থেকে স্বেচ্ছায় গ্রহণ করতে যাবেন? জি হ্যাঁ, আপনার পক্ষে লেখাপড়া করা সম্ভব না হয় সেটা ভিন্ন বিষয়। দিন দুনিয়ার সব রকম উন্নতি করেন, হ্যাঁ, বৈধভাবে, অবৈধভাবে না। তো বলছেন যে ছেলে কৃষি কাজ বা অন্য ব্যবসা করতে চায়, বাপ মা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছে, এক্ষেত্রে বাবা মার কথা না শুনলে কি কবিরা গুনাহ হবে? না, শুনতে হবে, শোনা ফরজ। কারণ তারা নাজায়েজ কোনো কথা বলেনি। বাপ মা যদি বৈধ জায়েজ কথাও বলে, যখন হুকুম করে দিল তখন সেটা পালন করা ওয়াজিব, পালন করা ওয়াজিব, ফরজ। হ্যাঁ, আপনি সেখানে আপিল করতে পারেন, হ্যাঁ, আবেদন করতে পারেন যে না আব্বা, না আম্মা, আমি ডাক্তার হব না, ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি কৃষি কাজ করতে চাই, আমি ব্যবসা বাণিজ্য করতে চাই, আমি অন্য কোনো সাবজেক্ট পড়তে চাই, এটা করতে পারেন আপনি। জি, কিন্তু আপনাকে ইসলামের মৌলিক শিক্ষায় যদি বাধা দেয়, যেই শিক্ষা ছাড়া আপনি ইসলাম পালন করতে পারবেন না, হ্যাঁ, সর্বনিম্ন যে ইসলামের শিক্ষা লাগে, জি, যেটা ফরজে আইন, সেটাতে যদি বাধা দেয় তখন বাপ মায়ের কথা শোনা যাবে না। যদি বড় আলেম হওয়ার জন্য বাপ মা বাধা দিচ্ছে, না না মাদ্রাসা পড়ে আমি বড় আলেম করবো না, তোমাকে ইসলাম মোটামুটি আমল করার সময় শিখিয়ে নিয়েছ, আর ইসলামকে টিকিয়ে রাখার মতো মোটামুটি শিখে নিয়েছ, আর তোমাকে বড় দায়ী না বানিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো যদি বাবা মা বলে, তাদের কথা শুনবেন। জি, তাহলে এখানে আপনি দুনিয়ার এই নিম্নমানের কাজ আপনি করতে চাইছেন, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, যাতে বহু রকমের ঝুঁকি রয়েছে, আপনাকে দুনিয়ার উচ্চ শিক্ষিত করতে চায়, তার সাথে মুসলিম থাকলেই তো হইল। আমি সবসময় বলি যে আপনি দুনিয়ার যত পারেন উন্নতি করেন আপনি, হ্যাঁ, বৈধভাবে, তার সাথে আপনাকে মুসলিম থাকতে হবে, অর্থাৎ সহি আকিদার অনুসারী হইতে হবে, শিরক কুফরি যেন আপনার মধ্যে না থাকে, আর 5 ওয়াক্ত সালাত আদায়কারী নামাজি হইতে হবে। নামাজি যদি বিশুদ্ধ আকিদার অনুসারী হন, আপনি বিশুদ্ধ আকিদা লালন করেন, আর তার সাথে দুনিয়ার যে কোনো রকম বৈধ উন্নতি করেন, তাহলে এটা তো আরও ভালো হইল, যে আপনার দ্বারা আপনার নিজের লাভ হবে, নিজের পরিবারের লাভ হবে, আপনার আত্মীয় স্বজনদের লাভ হবে, আপনার দেশবাসীর লাভ হবে, মুসলিম উম্মার লাভ হবে। কিন্তু রাষ্ট্রপতি হলো, প্রধানমন্ত্রী হলো, আর আপনার বড় পুঁজিপতি হলো, আর তারপরে আপনার অর্থনীতিবিদ হলো, আর ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, দেশের বৈজ্ঞানিক হলো, বেনামাজি, নাস্তিক, সেকুলার অথবা মাজার পূজারী, তাহলে মুসলিম উম্মার কি লাভ? মুসলিমের কোনো লাভ নেই। এইরকম কোটি কোটি ডাক্তারও যদি থাকে, কোটি কোটি বিজ্ঞানীও যদি দেশে থাকে, কোনো লাভ নেই মুসলিম জাতির, ইসলামের মুসলিম জাতির কোনো লাভ নেই। তা আমরা চাই সহি আকিদার অনুসারী, নামাজি, দুনিয়ার ময়দানে আপনি যত পারেন উন্নতি করেন, তাহলে আপনার ইসলাম আর মুসলিম বিশ্বের আর মুসলিম উম্মার লাভ হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।